সচ্ছল ব্যক্তির জন্য জাকাত খাওয়া জায়েজ নয়। রুজি হারাম, কেউ যদি সচ্ছল হওয়া সত্ত্বেও জাকাত খায়। তো গরিবকে, অভাবীকে বা হকদার যে ৮ শ্রেণীর মানুষ রয়েছে বা ক্ষেত্র রয়েছে ৮টি, তার কোনো একটি ক্ষেত্রে ওই ব্যক্তি যাকে জাকাত দেওয়া হয়েছে তার ন্যায্য হকের কারণে অধিকার জাকাতে আছে, কিন্তু সেই ব্যক্তি তাদের থেকে কিছু খেয়েছে হয়তো অথবা খায়নি, অন্য কাউকে সে দিয়েছে, যাকে দিচ্ছে সে সচ্ছল ব্যক্তি। অভাবীকেও দিতে পারে, একজন অভাবী আরেকজনকে দিতে পারে জাকাতের টাকা পয়সা, জাকাতের ওসর ইত্যাদি, ধান গম, আর তারপরে নিজে পেল আর তার অন্য কাউকে দিয়ে দিল। যাকে দিল সে অভাবী হইতে পারে বা সচ্ছলকেও দিতে পারে। সচ্ছল ব্যক্তিকে দিল তখন আর সেটা জাকাত বা সাদকা থাকলো না, কারণ যখনই একজন অভাবীকে আপনি জাকাত হিসাবে দিলেন, আপনার জাকাত সেটা দিচ্ছেন। তাকে যখন দিলেন তখন তাকে মালিক বানিয়ে দিলেন, সে মালিক হয়ে গেল, কিন্তু সেটা কি হয়ে গেল? পূর্ণ মালিকানা তার উপর। আপনার কোনো রকম সেখানে হস্তক্ষেপ চলবে না যে আমি তো সেটা দিয়েছি, সে মালিক হয়ে গেছে। একজন গরিব মানুষ জাকাতের পয়সার মালিক হয়ে যাওয়ার পরে সে হালাল জায়গায় খরচ করলে হলো, হারাম জায়গায় খরচ করবে, হারাম কাজে খরচ করবেন না। সে অভাবীকেও দিতে পারে, আবার সচ্ছল আত্মীয় স্বজনকে দিতে পারে, আবার কোনো সচ্ছল যে কোনো মুসলিমকে খাওয়াইতে পারে, যে কাউকে দিতে পারে, উপঢৌকন হিসাবে, গিফট হিসাবে দিতে পারে। তো বিষয়টি আসলে এই রকম। গতকালকে কিন্তু এই ধরনের আলোচনাগুলি প্রায় হয়েই গেছে, শুধু অধ্যায়টি অন্যভাবে এখানে নিয়ে এসেছেন। সেটা হচ্ছে সাদকা জাকাত যদি হস্তান্তর হয়ে যায়, তাহাওয়ালাত মানে এক অবস্থা থেকে আর এক অবস্থায় রূপান্তরিত হওয়া। এই তাহাওয়ালা থেকে তাহউইল, আজকাল টাকা ট্রান্সফারকে কি বলা হচ্ছে? তাহউইল বলা হচ্ছে না বিভিন্ন ব্যাংকে? তাহউইল, আর এখান থেকে হাওয়ালা, আপনার টাকা পাঠানোকে কি বলা হচ্ছে? হাওয়ালা। এমনকি হন্ডিকেও, সেটা যেটা অবৈধ আইনত সেটাকেও হাওয়ালাই বলা হচ্ছে, হাওয়ালা কেস। হন্ডির কারো যদি কেস হয়ে যায় তাহলে সেটাকে বলা হাওয়ালা কেস বলা হয়, মানি লন্ড্রি। জি, সেটাকে গসিলুল আমওয়াল আরবিতে, সেটার ইংলিশ হচ্ছে মানি লন্ড্রি। আর হাওয়ালা সেটা হচ্ছে আপনার কি হন্ডি, যদি বেআইনি হয় তো হন্ডি সেটা, আর যদি আইনগত ব্যাংকের মাধ্যমে পাঠান তাহলে সেটা হচ্ছে টাকা ট্রান্সফার করা। এক হাত থেকে আর এক হাতে চলে যাও। আপনি এখান থেকে ব্যাংকে দিলেন, কোনো একটা ব্যাংকে এখানে, আর তারপরে সে কোথায় পাঠিয়ে দিল? আপনার টাকাটা নিয়ে অন্য আরেক ব্যাংকে পাঠিয়ে দিল বা অন্য জনের নামে পাঠিয়ে দিল। এটা তাহউইল আসলে। তো তাহউইল আর তাহাউল এগুলো সব বা ভিন্ন ভিন্ন আরবি গ্রামারে বাবে তাফাউল বা তাফিল। তো তাহউইল মানে রূপান্তরিত করা, এক অবস্থা থেকে আর অবস্থায় করে দেওয়া, আর একটা তাহাউল মানে এক অবস্থা থেকে আর অবস্থায় চলে যাওয়া লাজিম। বলছেন এ অধ্যায় হচ্ছে এজা তাহাওয়ালাতে সাদাকাত, জাকাত বা সাদাকা, সাদাকা দুটোকে সামিল, ফরজ জাকাতকেও সামিল, যেমন এর আগে অনেকবারই বলা হয়েছে, আর নফল দান খেরাতকেও সাদাকা আরবি ভাষায় সামিল। কিন্তু আমাদের ভাষায় সাদকা মানে যেটা নফল দান খেরাত সেটাকে কি বলি? দান সাদকা বলে থাকি। ফরজকে সাধারণত আমরা সাদকা বলি না, বুঝি না, সাধারণ মানুষ বুঝে না, কিন্তু একজন আলেমকে অবশ্যই বুঝতে হবে, যে কোরআন হাদিস পড়বে তাকে বুঝতে হবে, যে নিয়মিত আপনি কোরআন হাদিস চর্চা করছেন, যেমন আপনার নিয়মিত যারা ক্লাসে আসছেন অবশ্যই বুঝতে হবে। কারণ আল্লাহ যেখানে জাকাতের ভাগ বন্টন করেছেন সেখানে জাকাত বলেন, ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা, সূরা তবরাত 60-এ আল্লাহ বলছেন জাকাত হচ্ছে এই ৮ শ্রেণীর মানুষের জন্য। আর শব্দটি কি বলেছেন? সাদাকা বলেছেন। তো সাদাকা ফরজ জাকাতকেও সামিল, আবার নফল দান খেরাতকেও সামিল। বলছেন হাদিস 1494 নম্বর, বর্ণনাকারিনী তাবেইয়া, প্রখ্যাত তাবেই আলেমা ছিলেন, মহিলা আলেমা ছিলেন হাফসা বিনতে সিরিন। ইমাম মোহাম্মদ বিন সিরিন প্রখ্যাত তাবেই, তার নাম তো শুনেছেন তাই না? আর স্বপ্নের জগতে তিনি সবচেয়ে বড় ইমাম বলে প্রসিদ্ধ। জি, আর তার নামে তিলকে তাল করে যে কোনো ভাষায় পাবেন আপনি। বাংলা তো এই মোটা মোটা কিতাব আমি দেখেছি, ইবনে সিরিনের স্বপ্নের বিবরণ, স্বপ্নের ব্যাখ্যা। তো ইবনে সিরিনের নামে অনেক জগা খিচড়ি চলছে, কিন্তু যেগুলো হয়তো ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলেনই নি। যেমন মযহাবের ক্ষেত্রে এরকম হয়েছে, অনেক ফতোয়া আছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আসলে বলেননি, কি স্বপ্ন দেখেননি যে আমি এইসব বলতাম, থাকলেও বলতেন না, হয়তো তার নামে চলেই যাচ্ছে। ওই রকম ইমাম শাফি অনেক মাসলাই বলেননি, তার নামে চলে যাচ্ছে। তার ছাত্র কোনো যুগে ব্যাস ওই একটা মূল কায়দা, তার একটা ফতোয়া ধরে নিয়ে
ওইটা থেকে হ্যাঁ বিভিন্ন মশলা বের করে সব এগুলো আমাদের শাফি মজহাবের মশলা, এগুলো হচ্ছে আমাদের হানফি মজহাবের মশলা, এগুলি হচ্ছে আমাদের মালিকি মজহাবের মশলা। যার ফলে কোরআন এবং হাদিস থেকে মজহাবগুলির দূরত্ব হয়ে গেছে, ডিস্টেন্স হয়ে গেছে। অনেক মশলে সহি হাদিস বিরোধী হয়ে গেছে এই মজহাবগুলির। মজহাব আল্লাহ নাজেল করা নয়, আল্লাহ নাজেল করেছেন কি? ওহি, ওহি নাজেল করেছেন। আর ওহি হচ্ছে আল কোরআন, আর ওহি হচ্ছে এই হাদিস, সহি হাদিসগুলি, যেগুলি সহি সূত্রে প্রমাণিত। হাদিসের ক্ষেত্রে সহি কথাটি লাগাইতে হবে, কারণ হাদিসে জাল জয়ীফের সংমিশ্রণ আছে, শুধু বুখারী মুসলিম ছাড়া বাকিগুলোতে সবগুলিতে জাল জয়ীফের সংমিশ্রণ আছে কিতাবে। কোরআনের ক্ষেত্রে সহি লাগাবার প্রয়োজন নেই, কারণ কোরআনের আয়াত সবই সুরক্ষিত, শব্দ অর্থ সব হচ্ছে সুরক্ষিত।